আমার নবীর এক লোককে পাঠাইছে হযরত ওসমানের কাছে, বলে গিয়ে বলো আমি তোমাকে পাঠাইছি, কিছু দিতে বলো। এক গরিব লোক। ওই লোক গিয়ে দেখে যে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার খাবার মুখ থেকে আলাদা করতেছে। কিসের খাবার? পিঁপড়ার মুখ থেকে খাবার ফেলে ফেলে আলাদা করে ফেলতেছে। ওই লোক বলে, যিনি পিঁপড়ার মুখ থেকে খাবার নিতেছে উনি আমারে কি দিব? চলে গেছে। বলে আমি বলছি তুমি খুস্তা। বলে ইয়া রাসূলুল্লাহ, উনি পিঁপড়ার খাবার নিয়ে ফেলতেছে, আমারে কি দিবে? আবার যাও। আবার যখন গেছে দেখে যে হযরত ওসমান ওনার খাদেমকে তাও চেরাগে তেল বেশি জ্বালানোর কারণে বকা দিচ্ছে। 2 ফুটা তেলের জন্য বকাবকি করতেছ, উনি আমারে কি দিব? খুঁজে নাই। তৃতীয়বার আমার নবী বলেন, এবার তুমি কনফার্ম খুঁজবা। এবার গিয়ে দেখে যে ছাদের উপরে হযরত ওসমান জালমারি তুলা শুকাত দিছে। এখন জালের ফাঁক দিয়ে একটা তুলা উড়ে গেলে দড়ি ফেলতেছে, আবার ঢুকাই দিচ্ছে। এই সামান্য তুলা উনি উঠতে দিচ্ছে না, উনি আমারে কি দিবে? বলে থাক, 3 মাস যখন আসছি চায়া ফেলে। বলে আমাকে নবীজি পাঠাইছে, আমারে কিছু দেন। তখন হযরত ওসমান বলে, ছাদের উপর থেকে দেখা যাচ্ছে ওনার ব্যবসায়িক বিশাল বড় ওটের বহর আসতেছে, সাদা রশির মতো মনে হচ্ছে, এত ওট। বলে ওই যে দেখতেছেন এগুলো ওট আসতেছে ব্যবসায়ী, এগুলো সব আমার। ওখানে সবচেয়ে বড় ওট যেটা সামনে আছে, ওটার পিঠের উপরে যত মালামাল আছে সব নিয়ে আপনার বাড়িতে চলে যাবে। এখন ওই লোক কিছু মিলাইতে পারতেছে না, কিছু তো বুঝতেছি না। এখন যাই ওটটাকে চাইছে আলাদা করতে, অনেক টানাটানি করছে, কিন্তু ওট কোনো মতে আলাদা হয় না। কারণ যে ওটদের মধ্যে একটা নিয়ম আছে যে সবার সামনে থাকবে, সে কখনো বাকিদেরকে রেখে যাবে না। বলে হুজুর, আমি তো বহুত চাইছিলাম এই ওটটাকে আলাদা করব, কিন্তু সে তো আমার বাড়িতে একা যাচ্ছে না, আমি কি করতে পারি? হযরত ওসমান হেসে বলে, তাহলে মনে হয় সবগুলো আপনার বাড়িতে নিতে হবে। সমস্ত উট মালামাল সহ ওই ব্যক্তিকে হযরত ওসমান দিয়ে দিয়েছেন। আকাশের তারা। তুমি 10টা টাকা দিতে তোমার কলিজা কাঁপে। মসজিদের ইমামের বেতন নেওয়ার জন্য ক্যাশিয়ারের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। মাহফিলের চাঁদা চাইতে গেলে প্রত্যেক বছর দিব, গোটা বহর দিয়ে দিয়েছে। বলে হুজুর, কিছু বুঝলাম না, আপনি পিঁপড়ার মুখ থেকে খাবার কিনে নিলেন, তারপর দেখলাম যে চেরাগের তেলের জন্য বকা দিলেন খাদেমকে, তুলা উড়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে ঢুকাই দিচ্ছেন, আমারে এতগুলো উট দিয়ে দিলেন। বলে বাবা রে, আমি তো পাহারাদার, আমি তো একজন দারোয়ানের মতো, আমি খলিফা হতে পারি, কিন্তু আল্লাহর সমস্ত নিয়ামতের পাহারাদার আল্লাহ আমাকে বানিয়ে দিচ্ছেন। ওই